মহসিনা পারভিন স্ত্রীধন সম্পত্তি নিতে গিয়ে বাধার মুখে। পুলিশের সামনেই মহসিনাকে মারধর শ্বশুর বাড়ি লোকের। আগে আমার কথা শুনতে হবে তো। আপনি উত্তেজিত হচ্ছেন। আদালতের নির্দেশ মোতাবেক মহসিনা স্ত্রীধন সম্পত্তি শ্বশুর বাড়িতে নিতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় তাকে। এমনকি শ্বশুর বাড়ির লোকেরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে মারধর অবধি করেন পুলিশের সামনে। এদিন প্রথমে স্ত্রীধন সম্পত্তি নিতে গিয়ে মহসিনা পারভিনের শ্বশুর বাড়ির সামনে প্রায় পুলিশ সহকারে তাকে 3 ঘন্টার বেশি অপেক্ষা করতে হয় আদালতের নির্দেশ থাকার পরেও। অন্যদিকে বাবুল রহমান ও তার আত্মীয়রা বাড়ির গেট তালা বন্ধ করে দেন এবং নিজেরা বাড়ির ভিতরে বসে থাকেন। মহসিনার শ্বশুর বাড়ির লোকেরা সেই সময় বলেন বাবুল বাড়িতে নেই, সে এই মুহূর্তে বাড়ির বাইরে রয়েছেন। এরপরেই পুলিশের পক্ষ থেকে বাবুল রহমানকে বারবার ফোন করা হলেও তার তরফ থেকে প্রথমে কোনো রকম সদুত্তর না দিলেও পরবর্তীতে পুলিশ আধিকারিকদের অপেক্ষা করতে বলেন বাবুল। এখানেই প্রশ্ন, আদালতের নির্দেশ থাকার পরেও কি করে পুলিশ আধিকারিকদের ঘন্টার পর ঘন্টা বাড়ির বাইরে কেন অপেক্ষা করিয়ে রাখলেন বাবুল? এতে তাহলে কি বাবুল আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন নাকি সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন? এই পুরো ঘটনায় পুলিশ যথেষ্ট ধৈর্য সহকারে কাজ করেন এবং মহসিনার স্ত্রীধন সম্পত্তি উদ্ধার করিয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু এত অবধি ঠিকঠাক থাকলেও সেখানে স্ত্রীধন সম্পত্তি নিতে আসা মহসিনা বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই বাবুল রহমানের আত্মীয়া সাবিতা খানম ও তার ভাইয়ের স্ত্রী নূর বানু বেগম মহসিনার উপর চড়াও হন এবং মারধর করেন। সেই সময় উপস্থিত পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীরা দ্রুত মহসিনাকে উদ্ধার করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও এদিন সামান্য কিছু স্ত্রীধন সম্পত্তি উদ্ধার হলেও মূলত যে সমস্ত সম্পত্তি তার রয়েছে সেগুলি উদ্ধার করতে অক্ষম হয়েছে মহান পুলিশ আধিকারিক ও কর্মীরা। তার তালিকা অনুযায়ী 2টি খাট, আলমারি, সোনার অলংকার, গিজার, এসি মেশিন কোনো কিছুই উদ্ধার করতে সক্ষম হননি পুলিশ কর্মীরা। অন্যদিকে বাকি সম্পত্তি উদ্ধারের জন্য আবারও আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন মহসিনা। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, সমস্ত সহযোগিতা করা হবে পরবর্তীতে মহসিনাকে। আদালতের নির্দেশের অপেক্ষায় রইল পুলিশ প্রশাসন। আমি কোর্টের অর্ডার নিয়ে এসেছি। আমার যে সমস্ত ঘরের জিনিসপত্রগুলো ছিল, মানে যাকে স্ত্রীধন প্রপার্টি বলে, সেগুলো রিকভার করতে এসেছিলাম। কিন্তু আসার পর ওনারা আমাদেরকে এত হ্যারাসমেন্ট করেছে, পুলিশ শুদ্ধ আমাদেরকে 2 থেকে 2.5 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে, তালা বন্ধ করে দিয়েছিল ঘরে, কোনো রকমভাবে সহযোগিতা করছিল না। তারপর অনেকটা পরে ওনারা আসছেন, এসে তালা খুলে যখন দিলেন, আমি যখন ঘরে ঢুকছি ওই সময় ওই মুহূর্তে আমাকে অ্যাটাক করা হয়। মানে আমার হাজব্যান্ডের মামি, সে আমাকে মারে এবং পুলিশের সামনে। পুলিশ আমাকে বাঁচিয়েছে, ওরা আমাদেরকে সেভ করেছে। তারপর ওখানে যাওয়ার পর তো আমার জিনিসপত্র যেগুলো দেখার পর দেখলাম যে আমার অধিকাংশ জিনিসই সেখানে পাওয়া গেল না। তো সব কিছু আবার আমাকে পুলিশ স্যার বললেন যে আবার ওটাকে করতে হবে কোর্টের থেকে। আর আমি নিজের চোখে আমার ঘরের এয়ার কুলার থেকে শুরু করে গিজার থেকে শুরু করে ওগুলো ছিল, কিন্তু উনি বললেন যে উনি খুলতে পারবেন না, কারণ ওগুলো ইনস্টল করা হয়েছে। তো আমাকে ওগুলো ছেড়ে আসতে হলো। আর আমার সমস্ত জামা কাপড় থেকে শুরু করে, আমার বাচ্চার জামা কাপড় থেকে শুরু করে আমি কিচ্ছু পেলাম না, জাস্ট শুধু কয়েকটা জিনিস পেয়েছি। আর আমার সোনাদানা এগুলোও কিচ্ছু পাইনি। তো যাই হোক, যে কটা জিনিস পেয়েছিলাম ওটুকু নিয়ে চলে এসেছি। আর ওরা আমার সাথে এতটা বাজে ব্যবহার করেছে পুলিশের সামনে। আমার যে লয়ার ছিল, মানে তাকে পারলে ধরে মারে, এরকম অবস্থা, এতটা হেনস্থা করেছে। আর আমাকে বাজে বাজে নোংরা ভাষায় একদম কন্টিনিউয়াসলি পুলিশের সামনেই একদম কমেন্টস পাস করে যাচ্ছে, গালি দিচ্ছে একদম। মানে আমাকে যতভাবে মানে নিচু করা যায় আর যতভাবে আমাকে মানে হ্যারেস করা যায় সেটাই করছিল। বারবার আমার গায়ে হাত দেওয়ার জন্য চেষ্টা করছিল। এর আগেও আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, আমাকে করেছিল।
আমাকে গুন্ডা লাগিয়ে বাড়ি থেকে বার করা হয়েছিল, আমার ছেলেকে অপহরণ করা হয়েছিল, বাড়ির গ্রিল কেটে গুন্ডা বাহিনী নিয়ে এসে ওকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর আমি এখানে এফআইআর করি, তারপর বাচ্চা ওরা রিটার্ন করে। তো এরকমই পরিস্থিতি, সবটাই পুলিশের সামনেই হয়েছে। আজকে যা হয়েছে সবটাই পুলিশের সামনে হয়েছে এবং ওরা বারবার আমাকে প্রাণে মারার হুমকি দিয়ে যাচ্ছে এখন। আর আগেও দিয়েছে, আগে তো গলা টিপে মারার চেষ্টা করেছিল, সেটা পাইনি। এর আগে আমাকে যখন বিডিও অফিসের বাড়িতে ছিলাম তখন আমাকে পুরো চেষ্টা করেছিল। আমি কোনো রকম ওখান থেকে বেঁচে পালিয়ে এসে থানায় কথাটা বলে ওখান থেকে আমার বাড়ির লোক আমাকে নিয়ে চলে যায়। খুব বাজে অবস্থায় ছিলাম, সেটার মেডিকেল রিপোর্টও আমার আছে। তো আমার আর কিছু বলার নেই। 17 বছর সংসার আমার, সেটা আমার চোখের সামনে ভেসে গেল। আর কিছু বলবো না। আমার একটা বাচ্চা, ছোট বাচ্চা, 14 বছর বয়স, তার ভবিষ্যৎ তাকে নিয়ে আমি এখন রাস্তায় নেমে গেছি। কারণ আমার ঘর ছিনিয়ে নেওয়া হয়েছে, আমি এক কাপড়ে বেরিয়ে গেছি, আমাকে কিচ্ছু দেওয়া হয়নি। এবং আজকেও যে আমি আসলাম, আমার বাচ্চার বইপত্র, আমার বাচ্চার সমস্ত জামা কাপড়, জুতা, ওর কোনো কিছুই আমি পেলাম না। জাস্ট কয়েকটা জিনিস পেয়েছি, সেটা নিয়ে এসেছি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টাইমস 24x7।